হবে, বেশি লাগবে না। থাক থাক থাক, বাবা কেটে রেখেছে। কত পাতা নিচ্ছি উনুন ধরানোর জন্য। তুমি বাগান পরিষ্কার করবা? হ্যাঁ, দেখি বাগানটা একটু পরিষ্কার করে আসি। হ্যাঁ, ওদিকটা পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, জ্বালানি নিচ্ছি আজকে। আর আজকে তো ছুটির দিন, সবাই বাড়িতে আছি। আপনাদের দাদা ভাই, মা সবাই বাড়িতে আছে। আজকে একটু কাজবাজের চাপও বেশি। তো চলুন রান্নাঘরের দিকে যাই। আর এই যে মনে হয় বাগান টাগান আজকে পরিষ্কার হবে একটু। এখানে তো লম্বু গাছ তো আমাদের বাগানে। এবার লম্বু গাছের প্রচুর পাতা পড়ে, বাগানটা অত পরিষ্কার করে রাখা যায় না। তো ভাবছি কিছু ভিতরে ছোট ছোট গাছগুলো কেটে ফেলবো, তাহলে একটু অপরিষ্কার কম হবে। আর আজকে আপনাদের দাদা ভাইও কাজ করবে, তার সঙ্গে আমার দেওর ক্যামেরার ওপাশে আছে, সেও একটু গাছটা যেটা ওটা কাটাকাটি করবে। তো ভাবলাম আজকে রবিবারের দিন একটু জমিয়ে খাওয়া দাওয়া হোক কাজবাজের মধ্যে, বাচ্চারাও বাড়িতে রয়েছে। তো আজকে রান্না করব চিকেন বিরিয়ানি, আর একদম গ্রাম্য ঘরোয়া মতেই রান্না করব, খুব বেশি বাইরের মশলা দেব না। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো হালকা পাতলা করে রান্নাটা করব, যেহেতু গরমের সময় তো হালকা পাতলা খাওয়াই ভালো। তো আমি তো সবকিছুই প্রায় গুছিয়ে এখানে নিয়ে এসেছি মশলাপাতি। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, এখানে বাঁশকাঠি চাল নেওয়া হয়েছিল, প্রায় 2 কিলো চাল নিয়েছি। তো চিকেনগুলো বিরিয়ানি রান্না করার মতো একটু বড় বড় করে পিস করে নিয়ে আসা হয়েছে। চালটা এখানে ঢেকে রেখে আমি এখন চলে যাব মাংসটা ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে, তারপরে মশলাগুলো কাটাকাটি বাটাবাটি করে। বন্ধুরা দেখুন, রসুন ছুলছে, মা বলে গেছিল। কি বাবা, কটা রসুন ছাড়ালে তুমি? 4টে। তো বন্ধুরা দেখুন, একদম সুন্দর করে পরিষ্কার করে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ছেলেকে বলেছিলাম আমি আস্তে আস্তে দেখি কটা রসুন ছাড়াতে পারি, তো বলছে 4টে রসুন ছাড়িয়েছি। দেখো নখে ব্যথা করে না জানো, ওকে তো বলে তো দিলাম। সব দিকে রসুন এই যে ছড়িয়েছে। তো বন্ধুরা এখন আমি মশলাগুলো আলু টালু কেটে, পেঁয়াজ ব্রেস্তার জন্য পেঁয়াজ কাটবো, মাংস রান্না করার জন্য পেঁয়াজ কাটবো। তো এগুলো কেটে তারপরে মশলাটা বেটে নেব। আলুটা আগে কেটে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি পেঁয়াজটা এসব কাটাকাটি করব। আর এদিকে তো আমি রান্না শুরু করে দিয়েছি, রান্নার কাজ। আর এদিকে আপনাদের দাদা ভাই আজকে বাগান পরিষ্কার করা শুরু করে দিয়েছে। সময় তো পায় না, আজকের দিনটা একটু সময় পেয়েছে। আর এখন বর্ষাও চলে আসছে, সামনে বৃষ্টিও হবে খুব, তখন এখানে আরো জঙ্গল হয়ে যাবে। ওই জন্য কম থাকতেই এখন একটু পরিষ্কার করে রাখলে তাহলে একটু খাটনিও কম হবে। আলু ছাড়াতে ছাড়াতে এদিকে উনুন জ্বালিয়ে জলটাও গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলো ঢেলে দেব। আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। ব্রেস্তা করার জন্য পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ টমেটো সবকিছুই আমার কাটাকাটি হয়ে গেছে, আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আর এখন আমি ব্রেস্তাটা করার জন্য সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। ব্রেস্তাটা সুন্দর লাল লাল রংটা আসার জন্য আমি একটু তেলে দিয়ে দেবো চিনি। তো এখন পেঁয়াজগুলো আমি এরকম করে ছাড়িয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর এদিকে খুব আস্তে আস্তে জাল দিয়ে ব্রেস্তাটা করে নেব। আর এখানে আমি এখন বাটাবাটি শুরু করে দিব। তো এখানে নিয়েছি একটা জায়ফলটা একটু ভেঙে, আমি পুরোটা দেব না, বেশিটুকু দেব, আর এতটুকু আমি রেখে দেব। আর এখানে নিয়েছি কটা ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সবকিছু দিয়ে আমি ভালো করে এটা আগে গুঁড়ো করে নেব। আর এখানে জায়ত্রীটা আমি কিছুটা দিয়েছি, আর কিছুটা জায়ত্রী রেখে দিয়েছি, ওটা আমি ভাত রান্না করার সময় দেব। তো এই মশলাটার মধ্যেই আমি এখন দিয়ে দেবো আদা আর রসুন।
গরম পড়েছে আজকে, জঙ্গল পরিষ্কার করতে আজকে অবস্থা শেষ। হেভি গরম বন্ধুরা আজকে। আদা রসুন বাটা হয়ে গেছে, আর এখন আমি বেটে নেব শুকনো লঙ্কা। তো এখন লঙ্কাটা বেটে নিচ্ছি, আর খুব সুন্দর করে বাটতে হবে যাতে খোসাটা গোটা গোটা না থাকে। আর এত গরম পড়েছে আজকে, তো আপনাদের দাদা ভাই ওরা তো কাজ করছে, তো ভাবলাম আমি একটু ওদের কুলপি খাওয়াই। তো আমি ডাক দিয়েছি, এখান থেকেই ডাক দিয়েছি, রাস্তায় আমার ডাক শুনে গেছে। টাকা দাও, কুলপি দাও সবাইকে। ভালো জায়গায় রান্না করার জায়গা। আমরা খাবো কুলপি। তোমাদের জন্যই ডাকা হয়েছে, আসো। না বলবানে তোমার রান্নাঘরের পাশে আমরা পরিষ্কার করে দিচ্ছি, আর একটু ঠান্ডাও খাওয়াচ্ছ না, সেই দায় নেবো না, তাই না বন্ধুরা? এ ভাই খা। কথা ছিল টান টান করে ফিল পাবো। ভিতরে কিরকম বরফ দেখি? বরফ না দেখে রাখা যাবে? হাত দিয়ে না, হাত দাও না, হাত দাও না। আজকে বিকালে বৃষ্টি হবে নাকি? বৃষ্টি তো কালকেও হওয়ার কথা গেছে, কিন্তু অন্যদিকে হচ্ছে না। সারাদিনে বিক্রি হয়ে যাবে কুলপি সব না? আমার তো থাকবে না? কত পিস আছে তো? 150 পিস। কত করে এগুলো? 20 এটা কয়টা কত টাকা? 20। ফুলকি খারাপ পাওয়া না। এটাই কুলপি। নাও কুলপি এনে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, দেখেই বোঝা যাচ্ছে হেভি টেস্ট হবে। সেই টেস্ট বন্ধুরা, এই কুলপিগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর এদিকে দেখুন আমার ব্রেস্তাটাও প্রায় লালচে লালচে ভাব হয়ে এসছে। ব্রেস্তা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, মানে এটা খুব আস্তে আস্তে করতে হয়। তো ব্রেস্তাটা দেখুন হয়ে গেছে, এবার আমি এটা তেল থেকে তুলে নিলাম। আর এই তেলেই আমি এখন ভেজে নেব আলুগুলো। আলুটাই তো লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছি, তবুও আমি আরেকটু লবণ দিয়েছি। এবার আমি ভেজে নেব। এদিকে আলু ভাজা তো বসিয়ে দিয়েছি, আর আলু ভাজা হতে হতে এদিকে আমি মাংসটা মাখিয়ে নেব। আজকে বিরিয়ানির মাংসটা আমি টক দই দেব না, টক দই ছাড়াই করব। খুব বেশি আমি ঘরোয়া করে রান্না করব, প্রথমেই বলেছি, তো ওই জন্য টক দই আজকে আর ইউজ করব না। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে টমেটো দিয়ে কেটে রেখেছিলাম, দুটো টমেটো দিলাম। আর দইয়ের কাজটা আমার এই টমেটোতেই হয়ে যাবে। আদা রসুন আর এই বিরিয়ানির যে মশলাটা ছিল ওটা একসঙ্গে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। লঙ্কা বাটা, একটুখানি দেবো আমি লেবুর রস, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, জিরের গুঁড়ো দেবো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ি দেবো কালারের জন্য 1.5 চামচ মতো, সর্ষের তেল। মাংসটা এবার ভালো করে আমি মাখিয়ে নেব, খুব সুন্দর একদম ঠেসে ঠেসে মাখাবো। আলুগুলো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আর এই তেলেই এখন মাংসটা রান্না করে ফেলবো। এই তেলে রান্না করব বললাম, তো এখন দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, আর এখানে কেটে রাখা যে পেঁয়াজটা কুচি ছিল। আর মাংসটা তো মাখিয়ে রেখেছিলাম, তো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো। আমি একটু মাখিয়ে রান্না করাটাই পছন্দ করি বেশি, আর এইভাবে মাখিয়ে রান্না করলেই কিন্তু গ্রেভির স্বাদটা বেশি ভালো লাগে খেতে। তো মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব, আর গা মাখা গ্রেভি দিয়ে, গা মাখা ঝোল দিয়ে আর কি রান্নাটা করব। বিরিয়ানিতে খুব বেশি ঝোল লাগবে না মাংসতে। আর এটা যেহেতু বড় বড় করে মাংস পিসগুলো কাটা, সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব।
তো মাংসটা দেখুন কষানো হয়ে গেছে আর তেলটা পুরো ছেড়ে দিয়েছে। তো এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। মাংসটা ভালো করে একদম ভিতরে যাতে সিদ্ধটা হয়ে যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব, তারপরে মাংসটা রান্না হয়ে যাবে। মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। কি হলো? এই কষ্ট গরমে। কষ্ট করো, আমি তো এদিকে ভালোই রান্না করছি না। কষ্ট করে খাবা বিরিয়ানি, পেট ঠান্ডা হয়ে যাবে। পেট ঠান্ডা হবে না গরম হবে? বিরিয়ানিতে কি হবে? গরমের মধ্যে গরম, তাহলেই গরম কাটে বন্ধুরা। মাংসটা আজকে কড়াইতেই রেখে দেবো, কড়াই ধরেই নামিয়ে দিই। এবার আমি ভাত রান্না করার জন্য এখানে পাত্র বসিয়ে দেবো। তো বন্ধুরা, ভাতটা রান্না করব আমি এই পাত্রে। এরকম ছড়ানো জায়গায় ভাত রান্না করলে বিরিয়ানির ভাতগুলো লম্বা লম্বা হয় আর সোজা সোজা হয়। তো ওই জন্য এই পাত্রটা দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তো এখান থেকে কিছুটা জল আমি তুলে রাখবো। এই জলটা হচ্ছে গিয়ে আমি গুঁড়ো দুধ গুলিয়ে নেব, তার জন্য একটু গরম জল তুলে রাখলাম। এবার আমি এখানে ভিজিয়ে রাখা যে চাল, এটা দিয়ে দেব। তো এই চালটা দেওয়ার আগে জলের মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দেব তেজপাতা, জয়িত্রী, গোটা গরম মশলা, দেব তেল, সাদা তেল, একটু লবণ, আর একটু দিয়ে দেব ঘি। ভাতটা সুন্দর একটা গন্ধ হবে। তো এখন আমি দিয়ে দেবো একটু লেবুর রস। বাড়িতে ভিনিগার আনা নেই, ওই জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময়টা একটু ভিনিগার দিয়ে দেবেন, ভাতটা শক্ত হবে। তো বন্ধুরা দেখুন, ভাতটা হয়ে গেছে। ভাতটা আমি পুরোটা তো করা যাবে না, 70% মতো ভাতটা করে নিয়েছি। আর এখন আমি পুরো জল থেকে ঝরিয়ে নেওয়ার জন্য আমি এই মশারির উপরে ঢেলে দেবো ভাতটা। এইভাবে ভাতের মাঠটা আমি ঝরিয়ে নেব, একবারে হয়ে গেল। তো বিরিয়ানির তো ভাত হয়ে গেছে, আর এখন বিরিয়ানিটা দম দিতে হবে। তো দম দেওয়ার জন্য সবকিছু দেখুন গুছিয়ে নিয়েছি, যা যা আমার লাগবে। তো এখানে সেই গরম জলে আমি গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছিলাম, আর এই গুঁড়ো দুধের মধ্যে এখন দিয়ে দেবো আমি জিনিস আর কি, সেটা হচ্ছে তার মধ্যে মিঠা আতর দিয়ে দেবো, 3-4 ফোঁটা দিয়ে দেবো। এখানে দেবো গোলাপ জল, আর এটা আছে কেওড়া জল, এটাও আমি দিয়ে দেবো 2 মুঠি। এটা ভালো করে মিশিয়ে নিলাম। তো দম দেবো বন্ধুরা হাঁড়িতে, ওই পাত্রে আমার পুরো বিরিয়ানিটা ধরবে না সবকিছু দিয়ে, ওই কারণে আমি এটা একটু চেঞ্জ করে নিলাম। তো প্রথমেই দিয়ে দেবো একটু ঘি। ঘিটা আমি পুরো হাঁড়িতে ভালো করে মাখিয়ে নেব। তো ঘি দেওয়ার পরে প্রথমেই আমি কিছু ভাত দিয়ে দেব, অল্প করে দেব। হাঁড়ির মধ্যে তো লেয়ারটা আপনাদের ভালো করে দেখানো যাচ্ছে না আর কি, অসুবিধা হচ্ছে। কিন্তু হাঁড়িতে দম দিলে কিন্তু বিরিয়ানির দমটা তাড়াতাড়ি ওঠে আর খুব সুন্দর চারিদিকটাই ভালোভাবে। এখানে যে ভাতটা দিয়েছি, ভাতের উপরে আমি একটু মশলা দিয়ে দেবো একটু চিনি। আরে প্রথমবারে কিন্তু আমি একদম অল্প করে ভাত দিয়েছি। দেবো একটু লবণ, একটু বিরিয়ানির মশলা। এবার দেবো আমি চিকেন। আবার আমি ভাত দিয়ে দেবো, আর এবার ভাতটা দেবো পরিমাণে বেশি। তো এবার কিন্তু আমি বেশিরভাগ ভাতটা দিয়ে দিয়েছি। আর এবার সেম একইভাবে দিয়ে দেবো একটু চিনি, লবণ, বিরিয়ানির গুঁড়ো মশলা, দেবো বেরেস্তা, ঘি, এখানে যে দুধটা রেখেছিলাম। এবার আমি এখানে পুরো মাংসটাই দিয়ে দেবো।
কি গো, বিরিয়ানির গন্ধ চলে আসলো নাকি? সবাই আমাদের বাড়িতে অতিথি চলে আসছে। বিরিয়ানি এই তো হয়ে গেল প্রায়, দম দিলেই হয়ে যাবে। তোমার কাজ কত দূর? আমার তো বাগান প্রায় কাজ না হলে কিন্তু জনকে খেতে দেবো না, বলে দিলাম। পরিষ্কার বাগান। আজকে আমাদের বাড়িতে বন্ধুরা বড় জন এসছে, তো বড় জনের বড় বড় ব্যাপার। মাঝে মাঝে এসে শুধু বলছে হলো নাকি রান্না, হলো নাকি রান্না। আরে খিদে লেগে গেছে তো না কাজ করতে করতে। দেখো না কতখানি পরিষ্কার করলাম একা একাই। না না, আমার দাদা এসেছিল, দাদা চলে গেছে, বহুত একটু আগেই চলে গেছে, আর পরের কাজটা ওর একার করতে হলো। তো অনেকটাই কাজ হয়েছে দেখুন বন্ধুরা। আর বাগানটা দেখুন কেমন দেখা যাচ্ছে, এত সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু আমাদের লম্বু বাগানের কারণে এরকম পরিষ্কার করে রাখা হয় না সব সময়। তো এবার আমি দিয়ে দেবো এর উপরের এই যে ভেজে রাখা আলু। আলুগুলো যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য একদম উপর দিয়েই দিয়ে দেবো। এবার এই মাংসটা দিয়েছি, মাংসের উপরে আমি আর একটু ব্রেস্টটা দিয়ে দেবো। আজকে ব্রেস্টটা কিন্তু দারুণ হয়েছে, একদম মচমচে রয়েছে। এখন এর উপরে আমি দিয়ে দেবো এই বাদ বাকি ভাতটা। তো দেখুন মাংস আলু পুরোটাই আমার ঢেকে গেছে ভাতে। তো এবার আমি আবার উপর দিয়ে একই ভাবে সবকিছু দিয়ে দেব। আর এই দুধটুকু দিয়ে দেব। সবকিছু দেওয়া কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে দেব। আর আগেও আমি বিরিয়ানি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি কিন্তু আটা দিয়ে মুখটা আটকাই না। এটার উপরে আমি এখন শিল তুলে দেব, উনুনের উপরে বসিয়ে শিল তুলে দেব। ওই চাপেই আমার বিরিয়ানিটা দম হয়ে যাবে। তো হাঁড়িটা আমি এখন বসিয়ে দেব। তো চাপা দিয়ে দিলাম। এখন আমি এটা রেখে দেব দমে 8 ঘন্টা, তারপরেই দমটা হয়ে যাবে। ততক্ষণে আমি সবকিছু গুছিয়ে দিই, রান্নাঘরটা গুছিয়ে খাবার দাবার গুছাই। আর আপনাদের দাদা ভাইকে বলি চান করে আসতে। এই আজকে এইটুকুই থাক, হ্যাঁ যাও চান করে আসো। চান করে নাও। আজকে এখানে খাওয়া দাওয়া হবে নাকি বাগানে? কেন? কি সুন্দর হাওয়া, দেখো খোলা হাওয়া আসছে। এইখানে কিন্তু খাওয়া দাওয়া হলে বন্ধুরা ভালোই হয়। এই জায়গাটা না, টেবিল না, নিচে চট পেতে নেবো, পাটি নিয়ে আসবো। ওইখানে রোদ্দুর চলে আসছে, গরম, তাহলে চেয়ার টেবিল নিয়ে আসতে হবে। তো দেখা যাক কোথায় খাওয়া দাওয়া হয়। আপনার দাদা ভাই বলছে এখানে হবে না। সবাই চলে গেছে চান টান করতে। আর এদিকে আমার এটাও প্রায় দম হয়ে গেছে, উপর পর্যন্ত তাপ চলে এসছে। আর এদিকে আমি স্যালাডটা তৈরি করে নিচ্ছি। আর মেঘ মেঘও হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা পড়লে বন্ধুরা ভালোই হবে, বিরিয়ানিটা খেয়ে বেশি কষ্ট হবে না। তো বন্ধুরা শিলটা এখন ছড়িয়ে দিই। এদিকে আপনাদের দাদা ভাইও চান টান করে চলে এসছে। আর এটার উপরে তো হাত দেওয়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে দম মনে হয় হয়ে গেছে। ঢাকনাটা খুলেই দেখি, কি দারুণ গন্ধ বেরিয়েছে গো। এইদিকে তো গন্ধ আসলো না, হাওয়াটা এদিকে চলে গেল। আপনাদের দাদা ভাই গন্ধ পাইনি, ওদিকে চলে গেছে। ভাই গন্ধের সঙ্গে সঙ্গে দৌড়াও তুমি, তোমার দাদা ভাইকে দৌড়াতে বলো, নাহলে তুমি দৌড়াও। তো এখন এটা আমি নামিয়ে দিই। সাহায্য করবো নাকি আমি? পারি আমি। তো বন্ধুরা হাড়ির থেকে তো বিরিয়ানিটা কাটা যাবে না, দিতে অসুবিধা হবে, নিচের দিকে চিকেন যেহেতু। তো হাড়িটা ধরে আমি এখন উল্টে এখানে ঢেলে দেব। দেখা যাক আমি কতদূর পারি। না আপনাদের দাদা ভাইয়ের সাহায্য আমার লাগে। দোয়াম তো দারুণ উঠেছে গো, আপনাদের দাদা ভাই সাহায্য করতে লেগে গেছে। দারুণ দম উঠেছে। সেই এবার ধরে নামিয়ে দেবো। দেখো সাবধান, গরম কিন্তু। তো দেখুন বন্ধুরা একটু কিন্তু আমি আজকে ফুড কালার ইউজ করিনি, তবুও মনে হচ্ছে দেখুন এখানে সাদা ভাত, এখানে রয়েছে হলুদ হলুদ ভাত, আবার এখানে রয়েছে মশলা লাগানো ভাত। তো দেখুন কি দারুণ দেখতে হয়েছে।
চালটাও এবার পাচ্ছ গন্ধ? দেখি গন্ধটা একটু দিই। পারফেক্ট সিদ্ধ হয়েছিল চালটা যখন করেছিলে। হ্যাঁ, আর ভাতটাও একদম ঝরঝরা রয়েছে দেখো। চালটা কিরকম, এমনি ভালো? হ্যাঁ, সুন্দর চাল। তো আমি এখন সবাইকে খেতে দিয়ে দিই। তো বিরিয়ানিটা সব জায়গায় ভালো করে ঝেঁকে ঝেঁকে আমি মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। আজকে সারাদিন যা কষ্ট করলাম, তারপরে এরকম একেবারে ঝরঝরে মানে মধুর বিরিয়ানি, যা সেন্ট বেরিয়েছে, খেয়ে তো এখন দেখিনি, খাওয়ার পরে আরো বলবো। খিদেও পেয়েছে খুব, আজকে ভালোই জমে যাবে। দেখি কিরকম রান্না হলো। তুমি কতটা এক্সাইটেড? খিদে পেয়েছে? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। খিদে তো পাবেই। খেয়ে দেখি তাহলে, প্রচন্ড খিদে পেয়েছে। তো সবাইকে দিয়ে দিয়েছি খেতে, আর স্যালাডও দিয়ে দিয়েছি পাশে পাশে। তো খেয়ে দেখি কেমন কি বলে, আজকে কেমন রান্না করলাম। বলো, খাও দেখি। পারফেক্ট হয়েছে একেবারে বিরিয়ানির, মানে তেল মশলা আর সেন্টটাও সুন্দর, আর ভাতটা তো হেবি সুন্দর সিদ্ধ হয়েছে, মানে না বেশি না কম। ঝরঝরে হয়েছে না? বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভাত জড়িয়ে দারুণ গেলে হয়েছে ভালো রে। লাগে না খেতে কিন্তু। চিকেনটাও একেবারে তো গরম, বন্ধুরা হাত দেওয়া যাচ্ছে না, পুরো মাংসটা পুরো ছাড়িয়ে গেল, খুব সুন্দর। একটু আলু দিয়ে, চিকেন দিয়ে, দারুণ দারুণ, একেবারে দারুণ হয়েছে। খাটনিটা তাহলে গেল। হ্যাঁ, দিয়ে বন্ধুরা, মামা তো ভাত খেয়ে দেখলাম, আমি একটু লেগ পিসটা খেয়ে দেখাই। হ্যাঁ, দারুন দারুন। আজকে কিন্তু একদম ঘরোয়া ভাবেই করেছি। কেমন হয়েছে? মাংস সফট হয়েছে? একদম মুখে কেমন চলে হয়েছে? যাচ্ছে। একটু খেয়ে দেখো তো মাংসটা। খুব ভালো একেবারে হয়েছে। জমে গেল না? বিরিয়ানি অত ভালো, অত ওরকম করে মাখাতে হয় বিরিয়ানি? হ্যাঁ, আমার দেওর বিরিয়ানি ভালো করে চটকে চটকে মাখাচ্ছে, মনে হচ্ছে টক শাক দিয়ে ভাত খাচ্ছে। বিরিয়ানি মাখানো লাগে ভাই। এবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো? একটু লঙ্কাও খেতে হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা না হলে বিরিয়ানি ঠিক মজা হবে না। তো সবাই তো খেয়ে বলছে ভালো হয়েছে। আর এদিকে দেখুন খুব মেঘ হয়েছে, তো বৃষ্টি নামলে কিন্তু খেতে আরো জমে যাবে। এখানে বৃষ্টি পড়বে ঝমঝম করে, আর বৃষ্টির মধ্যে খাওয়া যাবে। কিন্তু কতদূর কি হবে জানি না বন্ধুরা। 3-4 দিন ধরে শুধু মেঘই হয়, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না আমাদের এদিকটাই, অন্যান্য জায়গা দিয়ে হচ্ছে। তো রান্না তো করলাম, আপনাদের দাদাভাই অনেক কষ্ট করেছে আজকে। যাই হোক, দিনটা আজকে আমাদের ভালোই গেল, সবাই মিলে বাড়িতে একটু আনন্দও করলাম। তো আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, ঘরোয়া ভাবে। বেশি কিছু তো দেখলেন দিইনি আমি, আর গন্ধ টন্ধ এগুলো খুব কম দিই। বাড়িতে এরকমই করে খাওয়া উচিত। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। টাটা টাটা দাও তোমরা। টাটা।